নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। 2026 বিধানসভা নির্বাচনের ঠিক আগেই বারাসাত বিজেপি সাংগঠনিক জেলায় বড় ভাঙন। বারাসাত সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি ও উত্তর চব্বিশ পরগনার বিজেপি অন্যতম পুরনো মুখ তাপস মিত্র বিজেপি ছাড়লেন। তিনি দলের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ তুলে জানিয়েছেন তিনি বিজেপির সব ধরনের সব রকম কাজ ও দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। দলকে পদত্যাগ পত্র পাঠিয়েও দিয়েছেন বলে জানান তাপস মিত্র। তিনি এও জানিয়েছেন দল তাকে প্রাপ্য সম্মান দেয়নি, উল্টে প্রতি পদে অসম্মান করেছে। অস্বচ্ছতা এবং অসম্মানের সপক্ষে বেশ কয়েকটি নজির তুলে ধরেন তাপস মিত্র, যার মধ্যে তার সবচেয়ে বড় বিস্ফোরণ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পিএর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। রবিবার দুপুরে রণংদেহী মেজাজে দেখা গিয়েছে তাপস মিত্রকে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো বারাসাত বিধানসভা কেন্দ্রে শঙ্কর চ্যাটার্জি প্রার্থী পদ পাওয়ার পরই তাপস মিত্র কার্যত বিদ্রোহ ঘোষণা করেন। মুখে অসম্মান এবং অস্বচ্ছতার কথা বললেও তাপস মিত্র 5 দফার প্রার্থী ঘোষণা হওয়ার পর্যন্ত অপেক্ষা করছিলেন। অবশ্য বিজেপির একাংশ এই বিদ্রোহের মধ্যে তৃণমূলের ছায়া দেখতে পাচ্ছে। গুঞ্জন, তাপস মিত্র নির্দল প্রার্থী হয়ে বারাসাত বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। দীর্ঘ 34 বছর ধরে আমি একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক এবং পাশাপাশি 31 বছর ধরে আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে একজন সাধারণ সৈনিক হিসেবে কাজ শুরু করেছিলাম 1995 সালে। বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে দলকে বৃদ্ধি করার জন্য বিভিন্ন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সমস্ত কিছু দিয়ে আমি দলকে আজকে একটা মজবুত জায়গায় এনে দাঁড় করাতে পেরেছি। যখন দলে যোগদান করেছিলাম তখন আমরা যেটা দেখেছিলাম একটা সংবিধান ছিল দলে, সেই সংবিধানকে সামনে রেখে আমরা দলটা করতাম। কিন্তু বর্তমানে সেই সংবিধানের কোনো ধারছে না দলের আমার নেতৃত্ব, যার জন্য আমি খুবই ব্যথিত। আমি যখন দলে যোগদান করেছিলাম তখন আমরা যে আদর্শকে সামনে রেখে দলটা করতাম, তখন আমরা জানতাম ভারতীয় জনতা পার্টি যারা করে তাদের কাছে সবথেকে আগে দেশ, তারপরে দল, একদম সর্বশেষে আমরা ব্যক্তি। কিন্তু বর্তমানে রাজ্য বিজেপি যেভাবে চলছে বা যেভাবে আজকে দল পরিচালনা করছে বর্তমান রাজ্য সভাপতি, সেক্ষেত্রে এখন সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। আগে ব্যক্তি, তারপরে দল, তারপরে একদম শেষে দেশের কথা চিন্তা করা হচ্ছে। কিন্তু বর্তমান যারা নেতৃত্ব রয়েছেন সেই নেতৃত্ব সম্পূর্ণ তাদের সঙ্গে প্রতারণা করছে এবং প্রতারণা করে পশ্চিমবঙ্গে যাতে এই জঙ্গল রাজ থেকে মুক্ত না হয় এবং তৃণমূল কংগ্রেস যাতে আবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা তারা করছে। বর্তমানে দল যেভাবে চলছে সেই দলের সঙ্গে আমার ইডিওলজিতে আমার খাপ খাচ্ছে না, যার জন্য আজকে আমি ইতিমধ্যে মেল করে মাননীয় রাজ্য সভাপতি, কেন্দ্রীয় সভাপতি এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা যারা আমাদের রাজ্যের দায়িত্বে আছেন, মঙ্গল পাণ্ডেজি থেকে শুরু করে অমিত মালব্যজি থেকে শুরু করে সুনীল বানসালজি, ভূপিন্দর যাদবজি, বিপ্লব দেবজি, সবার কাছে আমার মেল ইতিমধ্যে চলে গেছে এবং তারা ইতিমধ্যে আমার হোয়াটসঅ্যাপেও তাদেরকে আমি পাঠিয়েছি। তারা কিছু কিছু নেতৃত্ব তারা সেটা দেখেওছে। সুতরাং আজকের পর থেকে আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করব। একজন সাধারণ নাগরিক হিসাবে আমি মানুষের সেবা করব বলে আমি নিজেকে আপাতত সিদ্ধান্ত গ্রহণ করেছি। তারা যেখানে সাধারণ কার্যকর্তাদের কোনো মূল্য নেই, যেভাবে দল পরিচালনা হচ্ছে, যারা অন্য দল থেকে আসছে তাদের জীবনের মূল্য আছে, তারা আসার সঙ্গে সঙ্গেই তারা কমান্ডো দ্বারা পরিবেষ্টিত হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী দ্বারা পরিবেষ্টিত হচ্ছে, তাদেরকে গাড়ি দেওয়া হচ্ছে, তাদের জন্য সমস্ত রকম বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, পুরসভাতে সমস্ত রকমের যত রকম সুযোগ সুবিধা টিকিট পাওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে সমস্ত কিছু তারাই পাচ্ছে। আর আমরা দীর্ঘদিন ধরে দল করে 34 বছর সঙ্ঘের স্বয়ংসেবক, 31 বছর ভারতীয় জনতা পার্টি করে আমাদের মতন যারা দলটাকে তৈরি করেছে তারা আজকে দলের কাছে ব্রাত হয়ে গেছে। সুতরাং আমি এই দলের এই নিয়ম নীতি আমি মেনে নিতে পারছি না। দলটাকে ব্যক্তিকেন্দ্রিক দলে পরিণত করেছে বর্তমান রাজ্য সভাপতি, সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন। আমি সেই বিশেষ ব্যক্তিকে ব্যাপারে আমি আগামী দিনে তার কি করে তিনি আজকে এত কোটি টাকার সম্পত্তি তিনি বানিয়েছেন, এই প্রশ্ন আমি আগামী দিনে দলের কাছে তুলব এবং আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, তারা বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে যেভাবে আজকে তারা পদক্ষেপ নিচ্ছেন, ইডি সিবিআই দিয়ে বিভিন্ন ব্যক্তিদের, রাজনৈতিক দলের চোরদের বিরুদ্ধে, তা আমার দলের যারা এই রকম করাপশন করছেন, বিশেষ করে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যিনি সর্বক্ষণের সহযোগী, যিনি বারাসাতে বাড়ি, সুবীর শীল তার নাম, তার এত বিপুল পরিমাণে সম্পত্তি হয় কি করে, তার BMW গাড়ি করে তিনি ঘোরেন কি করে, তার মোটর বাইকের দাম একাধিক মোটর বাইক 5 লাখ 3 লাখের কাছাকাছি তাদের মোটর বাইক হয় কি করে, কদিন আগে 2 মাস আগে তার যে বিয়ের অনুষ্ঠান আমরা দেখেছি, প্রায় 2 কোটি টাকার কাছাকাছি তিনি খরচ করেছেন। এই টাকার উৎস কি আমি প্রধানমন্ত্রীকে বলবো, এই মাননীয় রাজ্য সভাপতি তার সর্বক্ষণের সহযোগী সুবীর শীলের বিরুদ্ধে অবিলম্বে যেন ইডি সিবিআই লাগানো হয়। তার এত বিপুল পরিমাণের সম্পত্তি কোথা থেকে এলো সেটা আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আপনাদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই, যেন অবিলম্বে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে, কে বলেছে আমি জানি না, কেন আমি যদি পয়সার যদি চিন্তা করতাম তাহলে 34 বছর আগে যখন দলে যোগদান করেছিলাম, 31 বছর, তখন আমি সিপিএম পার্টি করলে প্রচুর টাকা কামাতে পারতাম, আর 12 বছর আগে যদি 15 বছর আগে যদি তৃণমূল করতাম তাহলে আমি প্রচুর টাকা কামাতে পারতাম। তো সুতরাং আমার টাকার প্রতি আমার কোনো মোহ নেই, আদর্শের প্রতি আমার চিন্তাভাবনা। সুতরাং ওই টাকার জন্য আমি দল ছাড়বো বা অন্য কোনো কাছ থেকে টাকা নেবো, এটা যদি চিন্তা করতাম তাহলে 31 বছর আগে আমি সিপিএম পার্টি করতে পারতাম। আমার টিকিট না পাওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি দীর্ঘদিন ধরে আমি আমি যখন জেলা সভাপতি ছিলাম, যেভাবে আমাকে অনৈতিকভাবে সরিয়ে দেওয়া হয়েছে সেটা আমি খুবই কষ্ট পেয়েছি। যদি আজকে আমাকে সভাপতি আমার দায়িত্ব দেওয়া হয়েছিল পোস্টপল ভায়োলেন্সের পরে, 21 সালের পরে, 18 মাসের মধ্যে দলটাকে একটা জায়গায় নিয়ে আসার পরে মঞ্চে যখন উঠছি, আপনারা অনেকেই সে সময় ছিলেন মধ্যগ্রামের একটা রক্তদান শিবিরে, যখন আমি মঞ্চে উঠছি তখন আমি সভাপতি ছিলাম, জেলা সভাপতি, আর মঞ্চ থেকে যখন নামছি আমাকে এক্স সভাপতি হিসেবে পরিচয় দিতে হয়েছে। এটা আমার কাছে সব থেকে বেশি সেদিন কষ্ট দিয়েছিল, কিন্তু সেই কষ্ট বুকে চেপে রেখে যাতে দলের কোনো ক্ষতি না হয় এতদিন চেপেছিলাম। কিন্তু আজকে আমি সেটা নিতে পারছি না বলেই আমি দলের থেকে সমস্ত কিছু থেকে আমি ইস্তফা দিচ্ছি। কোনো দলে আমি যাচ্ছি না। বর্তমানে আমি সাধারণ একজন নাগরিক হিসেবে আমি থাকবো। দলীয় কার্যকর্তা যারা আমার সঙ্গে আছেন, যারা আমার সঙ্গে সহমত জানিয়েছেন, এবং বারাসাতের সাধারণ নাগরিকের সঙ্গে কথা বলে তারা যেটা চাইবে আমি সেটা আগামী দিনে করবো। এই মুহূর্তে আমি প্রার্থী হওয়ার কথা চিন্তা করছি না।